এক গ্রামের এক প্রান্তে ছিল একজন, যার নাম কোটা। কোটা ছিল এক নির্জন মানুষ, চুপচাপ থাকত, কিন্তু তার ভাগ্যে লেখা ছিল মৃত্যু। মৃত্যুর শেষ সীমায় পৌঁছাতে হয়েছিল তাকে। গ্রামে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছিল, অথচ কেউ বুঝতেও পারেনি কেন মানুষ হঠাৎ হঠাৎ মারা যাচ্ছিল। বছর কেটে যায়, গ্রামের মানুষ মৃত্যুকে নিয়তি ভেবে মেনে নেয়। হঠাৎ বহু বছর পরে সেই মৃতপ্রায় শান্ত গ্রামের প্রান্ত থেকে উদ্ভব হয় এক বিশাল দৈত্যের। তার লম্বা চুল বাতাসে ওড়ে, সারা গায়ে রক্তের ছোপ, আর চোখে ভয়ানক ক্ষুধার জ্বলন্ত আগুন। কেউ তাকে দেখলেই শিউরে উঠত। এমন সে অদৃশ্য হতে পারত। সে মানুষ খেত না, সে খেত ভয়। ভয় ছিল তার খাদ্য। যখন কেউ ভয় পেত, তখন সে তৃপ্ত হতো আর তাকে খেয়ে ফেলত। কোটা একদিন তার মুখোমুখি হয়। সে ভয় না পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দৈত্য প্রথমবারের মতো বিভ্রান্ত হয়। কোটা তার দিকে এগিয়ে যায়, ভয়হীন চোখে তার চোখের দিকে তাকায়। সেই মুহূর্তে দৈত্য বুঝতে পারে, ক্ষুধা শুধু ভয় থেকে নয়, সাহসেও শান্তি আসে। সে শান্ত হয়ে যায়, কোটার সাহস ছুঁয়ে যায় তার হৃদয়কে। নীরবে সে পেছন ফিরে অন্ধকারে মিলিয়ে যায়। তারপর সেই গ্রামে আর কেউ মারা যায় না। ভয় চলে যায়, দৈত্য হারিয়ে যায়। কোটা রয়ে যায় নীরব রক্ষাকর্তা হয়ে। সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয়কে মুখোমুখি হওয়া শক্তি। আরও এই রকম গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।